আমার যে খেয়ালই নেই যে বেহুলা বিবাহযোগ্য হয়ে উঠেছে, বিবাহের বয়স হয়েছে তার। কিন্তু সনকা সনকা তার লখাইয়ের কোনো মতেই বিবাহ দেবে না পদ্মা। না, চাঁদ ঘরে ফেরা পর্যন্ত লক্ষিন্দরের বিবাহের কোনো সম্ভাবনা নেই। তাহলে আটকাতে হবে আমাদের। যে করেই হোক বেহুলার বিবাহ আমাদের আটকাতে হবেই। কে কে আটকাবে পদ্মাবতী? কি হলো? কথা বলছো না যে? আমি দুটি পায়ে পড়ি, কথা বলো, কি হলো? কি বলবো বল দেখিনি দিদি। হ্যাঁ, সবার জীবনে যা ঘটে তোমার জীবনেও তাই ঘটবে। না না, কিছুতেই না। বাবা তোমার কথা শুনবে, যে করেই হোক তুমি আমার বিয়ে বন্ধ করো। না, সায়কে আমি কোনো অন্যায্য কথা বলতে পারবো না। বারে আমার কথাটা বুঝে অন্যায্য হলো, আর সবাই মিলে যে আমাকে গারদের মধ্যে আটকে রাখতে চাইছে সেটা বুঝে অন্যায্য নয়? উমা, এ আবার কি কথা না? হ্যাঁ, সংসার, স্বামী, এসব কি গারদ? তাই তো, আমার সব কটা শোয়ের বের পর কি দশা হয়েছে যেন আমি দেখিনি। রাত দিন ঘরে বন্ধই থাকো, খেলতে পাবে না, খেতে মাঠে নদীতে কোথাও যেতে পারবে না। 24টা ঘন্টায় মাথায় ঘোমটা টেনে রাখো, মুখ বুঝে খেটে খেটে মরো। না ঠাকমা, আমার দ্বারা ওসব হবে না, আমি কিছুতেই বিয়ে করবো না। ছি, মেয়ে মানুষকে অমন কথা কইতে নেই দিদি। হ্যাঁ, বিয়েটা এখন শাস্তি বলে মনে হচ্ছে বটে, কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তখন দেখবে সব পাল্টে গেছে। তখন ওই নিজের সৌরঘর, সংসার, স্বামী এদের ছাড়া এক দণ্ডও থাকতে ইচ্ছে করবে নে। বিয়েটা এখন শাস্তি বলে মনে হচ্ছে বটে, কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তখন দেখবে সব পাল্টে গেছে। তখন ওই নিজের সৌরঘর, সংসার, স্বামী এদের ছাড়া এক দণ্ডও থাকতে ইচ্ছে করবে নে। তখন এই আমাদের কথা, এই গায়ের কথা, এই মাঠ ঘাট নদী এইসব কথার মনেই পড়বে না। তখন দিনরাত শুধু চোখের সামনে ভাসবে বরের মুখখানা। স্বপ্নে বুঝি বরের মুখ দেখে? আজ তবে আমি স্বপ্নে কার মুখ দেখলাম? যেন স্বর্গের দেবতা, তারপর সেই দেবতাটাই সেই ছেলেটা হয়ে গেল। কোন ছেলেটা? কার কথা কইছিস? ওই যে গো, কালকে গায়ে সে বড় মানুষের খোকাটা এসেছিল না, চিনি নে, বোধহয় ভিনগা থেকে। কি কাণ্ড দেখো দেখি। শুনেছো ঠাকমা, কাল নাকি গায়ে চাঁদবণিকের বেটা এসেছিল, লক্ষিন্দর। বলিস কি? হ্যাঁ গো ঠাকুমা, তাই তো সকলে বলা বলি করছে। সে নাকি এবারে বেনে সমাজের নেতা হবে, বাপের সিংহাসনে বসে এ তল্লাট শাসন করবে। কি লজ্জার কথা দেখো, কালকে ওই লক্ষিন্দরের কাছে আমরা গেছিলুম বেহুলার খোঁজ করতে। ভেবে দেখো একবার, আরে ওকে তো চিনতে পারিনি। চিনলে কি আর একটিবার ভিটে নিয়ে আসতুম নে? অমন গণ্যমান্য অতিথির পায়ের ধুলো দিয়েছে, অতিথি সেবা না করে কি আর ছাড়তুম? আমাদের কপাল দেখো। হ্যাঁ, চাঁদ বেনের বেটা এলো আর আমরা তাকে চোখের দেখাও দেখতে পেলুম নে। লক্ষিন্দর চাঁদ বেনের বেটা? আমি তো তাকে চিনতুম নে। তবে সে কেন আমার স্বপ্নে এলো? আমায় কেন অমন করে ডাকলো? কিসের কষ্ট ওর? কে ওকে আটকে রেখেছে গো? पिता सर्ग पिता धर्म पिता ही परमं तप पितरी प्रीतिमापन्ने
প্রিয়ন্তে সর্বদেবতা। বলো লক্ষিন্দর, পিতা স্বর্গ পিতা ধর্ম। লক্ষিন্দর, বলছো না কেন? লক্ষিন্দর, কি হয়েছে লক্ষিন্দর? আমাকে ছুটি দিন, আমাকে ছুটি দিন গুরুমশাই। আমার আর ভাল লাগছে না এই বন্ধ ঘরে। আমাকে ছুটি দিন গুরুমশাই, আমাকে ছুটি দিন। আপনিই তো বলেছিলেন খোলা আকাশের নিচে হাটে মাঠে বিদ্যে আছে। বলেছিলাম, শুধু বলেছিলাম কেন লক্ষিন্দর, এখনো বলছি, কিন্তু আমি নিরুপায়। সবার পক্ষে সর্বদা বাইরে যাওয়া সম্ভব হয় না। তাছাড়া তুমিও তো এতদিন এই প্রাসাদের মধ্যেই। হ্যাঁ, এতদিন এই চার দেওয়ালের মধ্যে দিব্যে ছিল, কোনো কষ্টই হতো না। আমি তো তখন জানতামই না আকাশটা কত বড়, কত নীল, দিঘির জল কত টলটলে। শান্ত হও লক্ষিন্দর, শান্ত হও। আমি জানতুমই না বাতাস কেমন ছন ছন করে বয়, আর তার তালে তালে গাছগুলো মাথা দোলায়। আমার এই বদ্ধ করা সইছে না গুরুমশাই। ওই বাইরেটার জন্য আমার বুকটা টন টন করে উঠছে। আপনি আমায় নিয়ে চলুন গুরুমশাই, আমায় নিয়ে চলুন। তা যে সম্ভব নয় লক্ষিন্দর, তোমার মা এই অনুমতি দেবেন না। তিনি চান না তুমি বাড়ির বাইরে যাও। আপনি মাকে একবার বোঝান, মাকে বোঝালে মা নিশ্চয়ই বুঝবেন। অন্যায় আবদার করো না লখাই, উনি বোঝালেও আমি বুঝবো না। আমার মা এমনি এমনি তোমার উপর এত বাধা নিষেধ চাপিয়ে দেয়নি, কারণ আছে। আমার যে বড় কষ্ট হচ্ছে মা। কষ্ট? তোমাকে আজ অব্দি বড় করে তুলতে তোমার মাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে তুমি তা বুঝবে না এখন। একটা কথা বলে রাখি, আমায় যুদ্ধে নামতে হয়েছে মা মনসার সাথে যুদ্ধতে, আর তাতে আমি কিছুতেই হার মানব না। কিন্তু মা, বড় হও, বড় হও, তারপর বুঝবে মায়ের কাছে সন্তান কতটা কি। এখন তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। তা না হলে এমনি এমনি কেউ ঠাকুর দেবতাদের সাথে যুদ্ধ করতে নামে? কথাটা বোঝার চেষ্টা করো, অন্যায় আবদার করো না, জেদ করো না। বরপক্ষ বেহুলাকে পছন্দ করলেই বিবাহ, তবে এমন কিছুই করতে হবে যাতে বরপক্ষের বেহুলাকে অপছন্দ হয়। তাতে যদি আমাদের বেহুলা কলঙ্কিত হয়, তাই হোক। কলঙ্কিত? কি করতে চলেছো তুমি বর্দা?